ওয়েলকাম ব্যাক টু হাসনাত ফুটবল লাভার্স ফেসবুক পেজ। আমরা কিন্তু সরাসরি হাসনাত ফুটবল চলে এলাম চকপাটলি হাই স্কুল ফুটবল মাঠে। আজ কিন্তু একটা ধামাকাদার ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের আজ 20তম ম্যাচ, যদিও এটা এলিমিনেটর রাউন্ড দ্বিতীয় ম্যাচ। আর এই এলিমিনেটর রাউন্ডের দ্বিতীয় ম্যাচে কিন্তু সরাসরি শুরু হতে চলেছে। এখানে আছে বরুণহাট 7 স্টার। বরুণহাট 7 স্টার কিন্তু তারা আর বরুণহাট 7 স্টার নেই, এখানে তারা স্পন্সর পেয়েছে শাকচুড়ো আমরা কজন বন্ধু একাদশ, অর্থাৎ মোস্তাকিন ভাইয়ের টিম। আর সেই টিম কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে, যেখানে আছে টুবাই আছে এখানে বারাসাতের ছেলে টুবাই আছে, গোলকিপার টিপু আছে, এখানে আছে সুরজিৎ, আছে সার্কিন, রাজ্জাক, হাসান দা আছে। একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি আজ। এখানে যারা আছে আমরা কজন বন্ধু একাদশ, শাকচুড়ো মোস্তাকিন একাদশ। তো মোস্তাকিন একাদশের জার্সি পরেই কিন্তু তারা মাঠে নেমেছে। টিমটার নাম ছিল 7 স্টার বরুণহাট। সেই 7 স্টার বরুণহাট তারা স্পন্সর পেয়েছে মোস্তাকিন একাদশ, শাকচুড়ো মোস্তাকিন একাদশ। তো নিঃসন্দেহে একটা টপ টিম। সেখানে কিন্তু পুরো টিমটাই চেঞ্জ হয়েছে, কারণ এটা নকআউট পর্ব। এখানে আমি দেখালাম হাসান আছে, সার্কিন আছে, সুরজিৎ আছে, টিটু আছে, টুবাই আছে, গোলকিপার বারাসাতের। নিঃসন্দেহে একটা অনবদ্য ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। শুরুতেই ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। নিঃসন্দেহে অসাধারণ ম্যাচ হতে চলেছে। অপরদিকে যারা আছে তারা তারাগোপাল বন্ধু একাদশ। কিন্তু তারাগোপাল বন্ধু একাদশ তারা স্পন্সর পেয়েছে SB11 মেদিনীপুর থেকে। তো নিঃসন্দেহে একটা অসাধারণ ম্যাচ, যেখানে এই মুহূর্তে ফটো সেশন চলছে। এই মুহূর্তে ফটো সেশনে আমরা যাদেরকে দেখছি সেখানে জিদান আছে, আর ওইটা ক্যামেরা। এখানে কিন্তু আমরা দুজন বিদেশি দেখছি, এখানে তারাগোপাল বন্ধু একাদশের হয়ে এই দুজন বিদেশি খেলোয়াড়, তারা তারাগোপাল বন্ধু একাদশ অর্থাৎ SB11 মেদিনীপুর স্পন্সরে। এখানে ক্যামেরুন আছে জার্সি নাম্বার 2। আর কিন্তু সেই নাটকীয় পার্সন, আলাসান, ইউ আর দ্য ভেরি ড্রিমাল। এটা নাটকীয় বয়, বিশাল নাটক করে, ঠিক আছে। আলাসান, ইউর হেয়ার ইজ অরিজিনাল। এই ডাউট ক্যান আই টাচ? এই বাংলা জানো না? বাংলা জানো? কি জানো বলো? ভাত খেয়েছো? সব জানো না? আমার নাম আলাসান চক্রবর্তী। তোমার নাম আলাসান চক্রবর্তী। তোমার দেশ কোথায়? সাউথ আফ্রিকা কোথায়? হুইচ কান্ট্রি? আইভরি কোস্ট। এখানে আলাসান এবং ক্যামেরুন তারা কিন্তু এই মুহূর্তে আছে। নিঃসন্দেহে একটা টপ ম্যাচ উপভোগ করবো আজকে। সরাসরি সবাই চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে টস পর্ব চলছে। আজকে রেফারি দুজন চেঞ্জ হয়েছে। এখানে মলয় বিশ্বাস চলে এসছে রেফারি হিসাবে। প্রথমে বলবো ভিডিওটা শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। অনবদ্য একটা ম্যাচ উপভোগ করতে চলেছে নিঃসন্দেহে। এখানে আরাফাত, জিদান এবং রাজ্জাক দুজন চলে এসছে টসের জন্য। অনেকেই কমেন্ট করছে। এখানে বুলবুল চলে এসছে। আসসালামু আলাইকুম বুলবুল। ওয়ালাইকুম আসসালাম। এই ভাগে আজকে ক্যালকাটা এবং বসিয়া রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম দুজন সুনামধন্য রেফারি, তারা এসে এই খেলা পরিচালনা করার জন্য। দুই দিকে কিন্তু গোল যাচ্ছে, বিতর্কিত গোল যাচ্ছে, ঠিক আছে। রাজ্জাক এবং জিদান দুজন আজ বিপক্ষ। যারা স্পন্সর করছে হবে না এবং আপনারা যদি মাঠের আশেপাশে আপনারা এইরকম শুনতে পান, তাহলে আপনারা স্টেজে চলে আসুন। আপনাদের জন্য আমরা আসনের ব্যবস্থা করেছি। আপনারা সসম্মানে আপনারা আসন গ্রহণ করুন। অনুপ কুমার পাত্র অনেকেই চলে এসেছে লাইভে। সরাসরি সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো। এই তোমার নামটা কি? বারাসাত কাজীপাড়া। আব্দুল আছে, সালাউদ্দিন আছে, এখানে জিদান আছে, আলাসান। দেখো আলাসান কিন্তু যথেষ্ট ভালো খেলে। এখানে গোলকিপার আমরা
সাতচুরের বাড়ি জাফরকে দেখছি, গোলকিপার জাফর গত দিন ছিল চমৎকার গোলকিপার, এই সিজনে দুর্দর্শ খেলছে। এই মঞ্চে আসার জন্য আব্দুল মিস্ত্রি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানানো হবে, এখনো বহুত সময় আছে। এখানে গোলকিপার জাফর এই মুহূর্তে নিঃসন্দেহে একটা টপ ম্যাচ হতে চলেছে। আমরা আজকে কিন্তু গরিমসি নয়, আমরা যারা ম্যাচ অফিসিয়াল আছে তাদেরকে আমরা অনুরোধ করব, কারণ এই খেলা যদি অমীমাংসিত ভাবে শেষ হয় তাহলে কিন্তু সেটা সরাসরি টাই ব্রেকিং এর মাধ্যমে রাজ্জাককে জিজ্ঞেস করো কুলে কই রাজ্জাক আছে, মোটামুটি রাজ্জাক আছে ওই পাশে আছেন রেফারি মহোদয়, যারা ক্যালকাটা এবং বসিরহাট রেফারি অ্যাসোসিয়েশন অন্যতম সুনামধন্য রাজ্জাক আছে ওই পাশে, এখানে আব্দুল আছে, আব্দুল আছে, সালাউদ্দিন আছে, বিরামনগর ছেলে সালাউদ্দিন, এখানে আল হাসান, ওখানে আছে জিদান, আরাফাত জিদান, গোলকিপার আছে জাফর। রেফারি মহোদয়ের কলিগ রেফারি হুইসেলের মাধ্যমে যে সিগন্যাল গুলো দিচ্ছে, মানে স্টার্টিং করার জন্য, খেলা পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করবেন, কারণ এমনি এই সালাউদ্দিন এই অন্যটা ভুলে যাচ্ছে, ওর নাম কি? একটা দেড়টার থেকে মানে আকাশে সূর্য দেখা নেই, মেঘে ঢেকে আছে, একটু আলো স্বল্পতা আছে, সেই জন্য শেষের থেকে আজ আগে খেলা শুরু হচ্ছে বলতে কালকে কিন্তু কালকে খেলা ছিল, কালকে অন্ধকারে খেলা হয়েছে, আর সে কারণেই কিন্তু কিছুটা হলেও টাই ব্রেকারটা অনেকটা অন্ধকারে হয়েছিল। এই দিকে যাব, এখানে আছে দেখো, এখানে টিটু আছে, টুবাই আছে, সার্কিন আছে, এখানে সার্কিন আছে, টিটু আছে, রাজ্জাক আছে, ওখানে সুরজিৎ আছে, লেফট আউটে সুরজিৎ খেলছে, রাইট আউটে আছে হাসান, নিঃসন্দেহে চমৎকার ম্যাচ আমরা উপভোগ করবো নিঃসন্দেহে। সবাই সঙ্গে থাকো, ভিডিওটা শেয়ার করো, অসাধারণ ম্যাচ আজ, নিঃসন্দেহে চমৎকার ম্যাচ হবে, সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো। তাইজুলে চলে এসছে, হ্যাঁ দুবাই খেলাটা আমরা দেখতে চাই বছর বছর, তাই আমরা গতকাল দেখলাম যখন টাইব্রেকিং হচ্ছে একটা দর্শক মাঠে রইল। এটা শুধু আমাদের সৌভাগ্য নয়, আমি বলবো ফুটবলের ক্ষেত্রে সৌভাগ্য, মানুষ কিন্তু মেনে নিয়েছে এই জিনিসটাকে জানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই এখানে কেন কেন খবর পেলাম আসবেন না, আর মাঠে ঢোকাই হচ্ছে সবাই আছে ওখানে, কেউ জানে না হয়তো স্টেজে, জানলে এটা করতো না। দেখো মোস্তাকিন ভাই নিজে মাঠে এসছে, কারণ স্পন্সর কিন্তু মোস্তাকিন ভাই নিয়েছে, স্পন্সর মোস্তাকিন ভাই নিজে এসে মাঠে। অবশ্যই একটা অসাধারণ ম্যাচ উপভোগ করবো আমরা। এখানে যাই, এইখানটাতে সেন্টারে, এইখানে প্রতিদিনই দাঁড়ায়, ঝামেলা করো না, জায়গা দাও। এখানে দাঁড়াবে যখন শোন আমি বলি, ঝামেলা করবে এইভাবে, ঠিক আছে? প্রতিদিন এখানে দাঁড়ানো, প্রতিদিন দাঁড়িয়ে জায়গা চেপে এসো। সহযোগিতা করুন, তাকে যাতে দেখা যায় সে ব্যবস্থা করুন। দেখো এখানে লিগের প্রত্যেকদিন খেলা, এখানে দাঁড়ানো একটা ভেবে চিন্তা দাঁড়াবে যে প্রতিদিন এখানে ইউটিউবার দাঁড়ায়, দুই সাইডে একদম সেন্টার লাইন বরাবর দাঁড়ানো, ভেবে দাঁড়াবে, ঠিক আছে? না বাদ দাও, ভালো করে খেলা ভালো আছে, খেলা দেখো। চল বলতে কিন্তু শুরু হলো আজকের ম্যাচ। আরো একবার জানিয়ে রাখি, যারা আকাশি কালার জার্সিতে খেলছে, মোস্তাকিন একাদশ শাকচুড়ো, মোস্তাকিন ভাই কিন্তু নিজে মাঠে উপস্থিত হয়েছে। এখানে যিশু থেকে আল হাসান, তারাগোপাল বন্ধু একাদশ, স্পন্সর SB11 মেদিনীপুর। এই কর্নারটা তো প্রতিদিনই আমরা পাই না, মানে সালাউদ্দিন চমৎকার হেড ছিল সালাউদ্দিনের। দেখো আজকের ম্যাচ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট স্টার প্লেয়ার, আজকের ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই স্টার প্লেয়ার। বরুণহাট জিতবে। দেখো ভেবেছিলাম বরুণহাট হয়তো বা টিম করবে না, কিন্তু বরুণহাট স্পন্সর পেয়েছে মোস্তাকিন একাদশ শাকচুড়া, এবং সেই শাকচুড়া মোস্তাকিন একাদশের মোস্তাকিন ভাই নিজে মাঠে উপস্থিত। আর এই মুহূর্তে জার্সিটা যারা পড়েছে সেটাও মোস্তাকিন একাদশের জার্সি। ওখানে সুরজিৎ থ্রোয়িং, কলকাতা লিগের অনবদ্য একজন লেফট স্টাফার, গোলকিপার টুবাই বারাসাত কাজীপাড়া থেকে এসছে।
আজকে বারাসাতের অনেকগুলো ছেলে খেলছে, আব্দুল খেলছে, রাজ্জাক খেলছে, টুবাই খেলছে, টিটু খেলছে। এখানে খেলা হচ্ছে বরুণহাট 7 স্টার এবং তারাগোপাল আমরা সবাই, কিন্তু স্পন্সর চেঞ্জ হয়ে গেছে। সোজা করে বলতে গেলে বলতে পারি সাতচুড়ো মুস্তাকিন একাদশ এবং SB 11-এর মধ্যে খেলা হচ্ছে। আর একবার রাজ্জাক থেকে হাসান কর্নার প্রান্তে ছোট্ট করে বল ঢুকিয়েছে সার্কিন, চমৎকার পাস এবং গোল, অসাধারণ। সেই টিটু কিন্তু বলটাকে চমৎকারভাবে জালে ঢোকালো। নিঃসন্দেহে চমৎকার পাস, ওয়ান্ডারফুল গেম। সাতচুড়ো মুস্তাকিন একাদশ 1-0 এগিয়ে গেল। মুস্তাকিন একাদশ সাতচুড়া তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে গেল খেলার শুরুতেই। আর ফাউলের বাসি ওখানে। এখানে রেফারি আছে মলয় বিশ্বাস। আমার নামটা শাহরিয়ার হোসেন। অবশ্যই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে। এই মুহূর্তে ফ্রি কিকে এখানে আছে জাফর, মাটনিয়ার ছেলে জাফর, অনেকটা লং টাস। আবারও টিটু, এগেইন যিশু, চমৎকার লেফট ডিফেন্স। ছোট করে পাস রাখবে কি গোলকিপারকে, না নিজেই ঘোরানোর চেষ্টা? একেবারে কর্নার প্রান্তে চলে গেছে। সামনে আছে হাসান, ক্লিয়ারেন্স শট। আলা হাসান বিদেশি খেলোয়াড়, ওখান থেকে ডান প্রান্তে আরো একজন বিদেশি খেলোয়াড়, নাম বিদেশি আব্দুল থেকে সালাউদ্দিন বলটা ঘুরিয়ে নিয়েছে, বিপজ্জনক এরিয়া, শট রাখতে চেয়েছে, অনেকটা এলোমেলো শট এলো এখানে। দেখো গোল বক্সের মধ্যে নিজেরই সতীর্থ ছিল, সতীর্থকে কিন্তু লক্ষ্য করতে পারতো। যে গোল শোধ হবে সেই ক্ষমতা কিন্তু দুটো টিমের কাছে আছে, গোল ব্যবধান বাড়ানোর ক্ষমতা আছে এবং গোল ব্যবধান বাড়ানো বা গোল সমতায় ফেরা দুটো টিমই কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম, নিঃসন্দেহে শক্তিশালী দুটো টিম। টুবাই, লম্বা শট টুবাইয়ের। আব্দুল থেকে যিশু, ওয়ান টাচ ক্লিয়ারেন্স। জিদান থেকে আর একবার আলাসান, ডান প্রান্তে বাড়াবে কি আব্দুলকে, না পাপায় শট। আরাফাত, জিদান, মিস পাস হয়েছে। মার্ক, শট এবং গোল। ওয়াও, ওয়ান্ডারফুল, হোয়াট ফায়ারিং সেলিব্রেশন, ওয়ান্ডারফুল। গোলকিপারকে বুঝতেই দেয়নি, ভেবাচাকা খেয়ে গেল গোলকিপার। এখানে টুবাই, বারাসাত কাজীপাড়ার ছেলে, এত দূর থেকে গোলে শট রাখবে এটা হয়তো তো সে বুঝে উঠতে পারেনি। সে কারণে নিশ্চিতভাবে দক্ষ দুজন গোলকিপার টুবাই এবং জাফর। তবে অবশ্যই জাফরকে এগিয়ে রাখবো অনেকটাই, কারণ জাফর কিন্তু অনেকগুলো ক্লাব খেলেছে কলকাতার। এই মুহূর্তে যিশু থ্রোয়িংয়ে স্কোর হয়ে গেল 1-1। যে খেলাটা দেখার জন্য মানুষ এতদিন উচ্ছ্বসিত ছিল আজ ফুটবল মাঠে, সেটাই কিন্তু হচ্ছে। জোটসঙ্গী দেগঙ্গার খেলা নেই, মিষ্টি মায়ের দুষ্টু ছেলে না, এই মাঠে এখনো পর্যন্ত দেগঙ্গা জোটসঙ্গী লিগের খেলা খেলেনি। তবে নকআউট পর্বের বিগ টুর্নামেন্টে আমরা জোটসঙ্গীকে দেখতে চলেছি, হয়তোবা এখনো যতটা কথাবার্তা আছে জোটসঙ্গী আসবে। সুরজিৎ, ব্যাক টু গোলকিপার টুবাই। নিঃসন্দেহে চমৎকার ম্যাচ, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এখানে স্টার প্লেয়ার। তবে গোলটা চমৎকার গোল, যেভাবে কাট করে শটটা নিয়েছিল গোলকিপার টুবাই বুঝতে পারেনি। তবে টুবাই যথেষ্ট পায়ে ভালো খেলছে, অনেকটা উঠে খেলছে। রাজ্জাক, চমৎকার রিসিভ, সঙ্গে সঙ্গে শট, অনেকটাই এলোমেলো, অনেকটাই উপরে শট। তবে প্রথমেই খেলার শুরুতেই মোস্তাকিন একাদশ, আকাশি কালারে যারা খেলছে মোস্তাকিন একাদশ, তারা কিন্তু গোলটা পেয়েছিল, কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। তারাগোপাল বন্ধু একাদশের সামনে, যাদের স্পন্সর SB 11 মেদিনীপুর ফ্যান। গোল হয়েছে 1-1।
সম্ভবত এখানে জার্সির সমস্যা হচ্ছে, কারণ দুটো টিমের জার্সির সামনের পজিশনটা কিন্তু প্রায় সেম, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, জার্সিটা চেঞ্জ হবে। এখানে জার্সি কারা চেঞ্জ করবে নাকি টস হবে? টস হচ্ছে, টসের মধ্যে দিয়ে জার্সি চেঞ্জ হবে। সুরজিৎ এখানে টসে জয়লাভ করলো, সঙ্গে সঙ্গে জার্সি হাতে তুলে নিল আরাফাত জিদান। কিছু করার নেই, তারা গোপাল বন্ধু একাদশ, তাদেরকে জার্সি চেঞ্জ করতে হচ্ছে। অরেঞ্জ কালার জার্সি তারা পরে নেবে। শামজুর জামান গাজী আমাদের ফরেনার কিন্তু একসাথে দুটো চাইয়ে নিয়েছেন। দুটো ফরেনার দুটো রকম যাচ্ছে। এর যাচ্ছে না, ও যাচ্ছে না। একটা কমবে। যারা পরে ঢুকলেন আপনাদের জানেন এই খেলার ফলাফল কিন্তু এখন 1-1। প্রথমে গোল দিয়ে এগিয়ে গিয়েছিল ভোলার 7 স্টার জার। আমার আইডি দেখেছিলে আব্দুল মিস্ত্রি। দেখো অনেকের আইডি চেক করবো বলেছিলাম গতকাল, কিন্তু এটা নকআউট পর্ব শুরু হওয়ার প্রথম নকআউটের দিন রাত্রিতে কমপ্লিট হবে। প্রথম নকআউটের দিন কিন্তু, অর্থাৎ এখান থেকে 2 দিন পর, এখনো 8টা খেলা বাকি। তো সেমিফাইনালের আগেই আমরা ফাইনাল লিস্ট প্রকাশ করব। গোল হয়েছে 1-1। প্রথম গোল করেছিল আকাশি কালার জার্সি। যাচ্ছি না সমাধানী করে করে যাচ্ছি বড় এই রেবদা রাস্তাটা খুললাও না রেবারি খেলা কর ভালো বেজা থাকবো তারা যিশু কিন্তু জার্সিটাকে সামনেটা পিছন করলে পিছনটাকে সামনে করে নিল, নিয়েই কিন্তু খেলাটা শুরু হবে। এক্ষেত্রে একটা জার্সির প্রবলেম হয়েছে, যিশুর জার্সিটার সমস্যা। দেখো আজকের খেলাটা অনেক অ্যাডভান্স শুরু হয়েছে। গতকালকের খেলায় কিন্তু পরিচালনার ক্ষেত্রে 2 রকম জার্সি প্রায় কাছাকাছি বলে জার্সি আবার চেঞ্জ করতে হচ্ছে, তার জন্য ইন্টারাপশন আছে। খেলা এখনো যারা খেলা মানে বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলা যে একটা ভালো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে কিন্তু 1-1 গোলে এখন খেলার ফলাফল। অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকে ভরা এই খেলা আবার শুরু হতে চলেছে। গোল করেছে, প্রথম গোল করেছিল টিটু, মোস্তাকিন একাদশের হয়ে টিটু হেড করে গোল করেছে। দ্বিতীয় সেই গোল কিন্তু বিদেশি, ওখানে বিদেশি প্লেয়ারের নামটা মার্ক নাকি বললো, নামটা জেনে নেবো আমরা বিরতিতে সঠিকভাবে। তবে এই মুহূর্তে স্কোর 1-1। আরও একবার কর্নার পেয়ে গেল এখানে মুস্তাকিন একাদশ সাতচুড়া। তারা কিন্তু বরুণাট 7 স্টারের টিমটাকে স্পন্সর করছে, এবং মুস্তাকিন একাদশের মুস্তাকিন ভাইও আছে আজ। অনেকটা উঁচু করে সেকেন্ড বারে ওখানে হেড, ওখানে আব্দুল গেছিল, আব্দুলের হেড ছিল। সুরজিৎ জুবাই গোলকিপার, বারাসত কাজীপাড়া থেকে আসা। এই মুহূর্তে খেলা হচ্ছে অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারা গোপাল বন্ধু একাদশ স্পন্সর। SB11 মেদিনীপুর অপরদিকে আকাশি কালার জার্সিতে সাতচুড়া মোস্তাকিন একাদশ। আমরা কজন বন্ধু সার্কিন খুব একটা বিপজ্জনক এরিয়া কিন্তু।
মোস্তাকিন একাদশ। ফ্রি কিকে রাজ্জাক গ্রাউন্ডে রেখেছে শট এবং গোল হতে পারে। জাস্ট ফিনিশিং টাচ ছিল ওখানে, ফিনিশিং টাচের প্রয়োজন ছিল। সেই টি2 শেষ মুহূর্তে কিন্তু ফিনিশিং টাচের প্রয়োজন ছিল, সেটা আর হলো না। তবে অবশ্যই শটটা চমৎকার শট ছিল এখানে। রাজ্জাক বারাসাত কাজীপাড়ার ছেলে রাজ্জাক পিছন থেকে হালকা পুশ করেছে আল হাসান, বিদেশি খেলোয়াড়, সে কারণেই কিন্তু ফাউলের বাসি। রেফারি মলাই বিশ্বাস। আরাফাত জিদান, হাসান, হাসান থেকে সার্কিন একেবারে কর্নার প্রান্তে। সার্কিন চমৎকার পাস রাখতে চেয়েছে যিশু, যিশু থেকে জিদান, অতি আক্রমণের প্রচেষ্টা। আরাফাত জিদান সাইডে ওরা হবে কি চমৎকার পাস, উদ্দেশ্য আব্দুল, বলটা নিয়েছে আব্দুল ওখান থেকে, কাকে পারবে ডান প্রান্তে না বা প্রান্তে না, নিয়ে শট ডান প্রান্তে, চমৎকার বল আল হাসানের জন্য এবং শট এবং আল হাসান, বিদেশি খেলোয়াড় আল হাসান গোল করার সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে গেল ওখানে একেবারে কর্নার প্রান্তে। নিঃসন্দেহে চমৎকার গোল আল হাসানের, একেবারে গোল লাইন বরাবর চলে গেছিল। স্কোর 2-1। অনুপ কুমার পাত্র লিখছে স্কোর 1-1, কমেন্টটা ঠিক করে লিখতে হবে। 2-1 হয়ে গেছে মুহূর্তের মধ্যেই। সাতচুয়া বন্ধু একাদশ তারা কিন্তু পিছিয়ে গেছে 2-1-এ। আর একবার আক্রমণ সারানোর চেষ্টা ওখানে টি2 থেকে সার্কিনের শট, এবার হাসান গোলকিক, ওখানে কিন্তু শেষ মুহূর্তে হাসান ক্লিয়ারটা, একেবারে চমৎকার সুযোগ ছিল ওখানে হাসানের কাছে। দেখো প্রথম গোলটা করেছিল সাকচুড়ো মোস্তাকিন একাদশ, পরক্ষণেই কয়েক মিনিটের মধ্যে গোল সমতায় ফিরল। এখানে গোল ব্যবধান বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুযোগ ছিল মোস্তাকিন একাদশের কাছে পাল্টা জবাব দেওয়ার, মিস করে গেল হাসান। আরাফাত জিদান মিস পাস, হাসান চমৎকার বল, উদ্দেশ্য সার্কিন, গুড বল সার্কিন, কিন্তু সার্কিন বলটাকে শট নেওয়ার আগেই কিন্তু অনেকটা গতিময় বল ছিল, চাইছিল রানিং বলে শটটা রাখতে, সেটা আর হলো না। তবে নিঃসন্দেহে সার্কিন এবং হাসান এই যে ডান সাইড বরাবর এবং তাদেরকে সঙ্গ দিচ্ছে রাজ্জাক। আর একবার আল হাসান, সুরজিৎ, সালাউদ্দিন, সুরজিতের ক্লিয়ারেন্স, উদ্দেশ্য ছিল হাসান, বল চলে গেল থ্রোয়িং এ। তবে সুরজিতের কিন্তু এখানে কিছুটা হলেও আঘাত লেগেছে, কারণ সালাউদ্দিনের শট সরাসরি সুরজিতের মুখে লেগেছে। মোস্তাকিন ভাই এত খারাপ টিম করে না তোমার পর। দেখো মোস্তাকিন ভাই যে টিমটা করেছে টিম কিন্তু খারাপ নয়, টিমে যারা খেলছে তাদের দিকে তাকাও বুঝতে পারবে। সার্কিন আছে, হাসান আছে, সুরজিৎ আছে, রাজ্জাক আছে, টুবাই আছে, টি2 আছে গোলকিপার, নিঃসন্দেহে ভালো টিম। রাজ্জাক আরো একবার সাইড ওভার করে ক্লিয়ার রাখার প্রচেষ্টা, টি2 চমৎকার বল। খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ, খেলা হচ্ছে হাসনাবাদ থেকে 6 কিলোমিটার দূরে, উত্তর 24 পরগনা হাসনাবাদ থেকে 6 কিলোমিটার ভিতরে চকপাটলি হাই স্কুল মাঠ। এই মুহূর্তে বারাসাতের ছেলে টুবাই থেকে আরো একটা রাজ্জাক, বারাসাত কাজীপাড়া, লেফট আউটে সাইড ওভার করার প্রচেষ্টা, সুরজিৎ রেন সাইড ওভার, এবার একটা শট আসতে পারে, শটটা এলো কিন্তু অনেকটাই দেরিতে এবং অনেকটা এলোমেলো শট। সোহান কই, দেখো সোহান নেই, এটা কিন্তু বরুণাট খেলছে, বরুণাট 7 স্টার, বরুণাট শাগনিক নয়, সোহান খেলছে বরুণাট শাগনিকের হয়ে। আর এখানে যারা আকাশি কালারে খেলছে তারা বরুণাট 7 স্টার, যার স্পন্সর মোস্তাকিন একাদশ সাকচুড়া।
চমৎকার পাস, সার্কিন বল দখলে লড়াইয়ে 2-1, নিজের দখলে রাখতে পারবে কি আলাসান। ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য আব্দুল, ওখান থেকে আরো একবার উদ্দেশ্য ছিল সালাউদ্দিন, বিরামনগরের ছেলে। নিঃসন্দেহে একটা গতিময় ফুটবল চলছে এই মুহূর্তে, 20 খেলা হবে, স্কোর 2-1। দেখো গোলকিপার তড়িঘড়ি করতে গিয়ে কর্নারে ঠেলে দিল বল, কারণ বিপদ বুঝেই কিন্তু এই সিদ্ধান্ত গোলকিপারের। গোলকিপার 2 বাই। সাকিব মন্ডল বলছে বাজিতপুর রেলওয়ে গাজীপুর, কি বললো বুঝলাম না, কমেন্টের মানেটা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, ওখানে আরো একবার বলটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা আব্দুলের কাছে প্রতিহত। আব্দুল থেকে বিদেশি খেলোয়াড়, আরো একবার বাবার শট থাকতে পারে। এবার কিন্তু গ্রাউন্ডে রেখেছিল, তবে শটটা তেমন জোরালো শট ছিল না। শটের প্রেসার থাকলে, জোরালো শট হলে বিপদ ঘটতে পারত। যিশু, আলাসান, গতিময় খেলা মুহূর্তের মধ্যে। আর একবার ফরওয়ার্ড পাস, গুড বল এখানে আব্দুল, কিন্তু সুরজিৎ বলের উপর নজর রেখে ছেড়েছে বলটাকে। বরুণাটার কাছে, বরুণাটের সঙ্গে খেলা হচ্ছে মোস্তাকিন, বরুণাটের হয়েই কিন্তু মোস্তাকিন একাদশে স্পন্সর করছে। অপরদিকে তারাগোপাল বন্ধু একাদশ, তারাগোপাল বন্ধু একাদশের স্পন্সর SB11, একেবারে সামনে থেকেই চমৎকার প্রো, চমৎকার হেড। হাসান উঁচু করে সেকেন্ড বারে, এবার কিন্তু গোল আসতে পারে, বিপজ্জনক হেডটা, চমৎকার হেড ছিল কিন্তু দুর্দর্শ নজর রেখেছে এখানে গোলকিপার জাফর। (18 এবং 19 অক্টোবর মডেল মাঠে খেলা, 1.5 লক্ষ 1,20,000 অবশ্যই আসবো। স্যার এখানে আশকার, আমাদের অ্যাঙ্কার আশকার আলী গাজী, তিনি স্যার খবর হচ্ছে 2-1। এখানে তারাগোপাল অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারাগোপাল, তারা কিন্তু 2টো গোল করেছে। অপরদিকে মোস্তাকিন একাদশ, যারা 7 স্টার টিমটাকে স্পন্সর করছে, আকাশি কালার জার্সিতে মোস্তাকিন একাদশ, প্রথম গোলটাই কিন্তু তারা করেছিল, কিন্তু এই মুহূর্তে তারা পিছিয়ে 2-1 পিছিয়ে। নাজির হোসেন বাপিদা, কেমন আছেন দাদা? ভালো আছেন? অবশ্যই আমরা ভালো আছি সবাই। চমৎকার ম্যাচ চলছে এই মুহূর্তে। আর একবার আলাসানের শট থাকতে পারে, বলটাকে ছোট্ট করে মাইনাসে রেখেছে আরাফাত জিদান, নিজের দখলে বল, সুরজিতের সঙ্গে বল দখলে লড়াই। আর আজকের মাঠে যারা খেলছে প্রত্যেকটা প্লেয়ার নিশ্চিতভাবে স্টার প্লেয়ার, দুটো টিমই কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু গোলটা, সেকেন্ড গোলটা হয়ে গেল, এটা কিন্তু বুঝে উঠতে পারেনি। সোহানদের খেলা কবে? এই মুহূর্তে তো সোহানদের খেলার খবরটা বলতে পারছি না। সুরজিৎ আর একবার টান প্রান্ত বারবার, যদিও এখানটা মাঠে ঘাস আছে কিন্তু মাঠটা যথেষ্ট এলোমেলো। এখানে গোলকিপার অনেকটাই উঠে খেলছে এই মুহূর্তে। আর একবার রাজ্জাকের উদ্দেশ্যে বল, অবশ্যই ভালো আছি। রক রয়, আরাফাত জিদান, গতি ধরার প্রচেষ্টা, 2-1 মাইনাসে। আলাসান পিছনে, হাসান সঙ্গে বল দখলে লড়াই, আলাসান নিজের দখলে বল, ওয়ান্ডারফুল চমৎকার ডস করে বলটা বাড়ালো আব্দুল, কিন্তু আব্দুল শেষ পর্যন্ত বলটা রাখতে পারলো না। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, আকাশ মেঘলা, টুকটাক চলছে বৃষ্টি, কিন্তু এখনো বৃষ্টি হলে কিন্তু এই মুহূর্তে মানুষ একেবারে অপ্রস্তুত, কারণ আকাশ তেমন ছিল না। বৃষ্টি। সার্কিন থেকে আর একবার সুরজিৎ ডান প্রান্তে, চমৎকার জায়গায়, নো ম্যান ল্যান্ডে ছিল সুরজিৎ।
হ্যান্ডবলের দাবি এখানে টোটাল মাঠ গর্জে উঠেছে হ্যান্ডবলে। ক্যারি অন রেখেছে রেফারি। বাপার চমৎকার ক্লিয়ারেন্স শট, উদ্দেশ্য সালাউদ্দিন, রিসিভটা ঠিকঠাক এলো না সালাউদ্দিনের, তবুও নিজের দখলে নেওয়ার প্রচেষ্টা একেবারে কর্নার প্রান্তে। দেখো হ্যান্ডবলটার পরপরই কিন্তু একটা কাউন্টি অ্যাটাকের সুযোগ ছিল। এই কাউন্টি অ্যাটাক থেকে যদি গোল হতো তাহলে হয়তো কিছুটা সমস্যায় পড়তে হতো। এক্ষেত্রে কোনো রকম সমস্যা হলো না, যদিও মাঠ গর্জে উঠেছিল। ক্যারি অন রেখেছে রেফারি। এখানে বাঁ প্রান্ত বরাবর রাজ্জাক একেবারে গোল বক্সের মধ্যে ছিল। হ্যান্ডবলটা দিলে কিন্তু পেনাল্টি দিতে হতো। ব্যাক টু গোলকিপার টুবাই। দাদা আরবদের খেলা কবে? টুবাই অনেকটা উঠে গেছে, গোল লক্ষ্য করে শট, কিন্তু অনেকটাই উপর দিয়ে, অনেক এলোমেলো শট এলো ক্ষেত্রে। স্টাইলিশ রাকিবুল না, স্টাইলিশ রাকিবুল আইডি গুলো কনফার্ম করা হবে বললাম নকআউট পর্ব শুরু হলে। আজকের ধরো শেষ হচ্ছে, কাল থেকে নকআউট পর্ব শুরু হচ্ছে। কাল অথবা পরশুর মধ্যে কনফার্ম করে দেবো। কাল এবং পরশু কনফার্ম হয়ে যাবে। সুরজিৎ কিন্তু বলের উপর নজর রেখে ছেড়েছে। গোল হয়েছে 2-1। অরেঞ্জ জার্সিতে যারা খেলছে তারা গোপাল, তারা 2টো গোল করেছে। অপরদিকে একটা গোল করেছে আকাশি কালার জার্সি শাকচূড়া আমরা কজন বন্ধু একাদশ। শাইনুর, এমডি শাইনুর। সুরজিতের শট, এখানে স্লাইড টাচ দরকার ছিল। আর একবার সার্কিন বলটা ঘুরিয়ে নেওয়ার প্রচেষ্টা। ব্যাকে রাখবে কি? অবশ্যই ব্যাক টু রাজ্জাক। জিদান গতির প্রচেষ্টা, ফরওয়ার্ড পাস রেখেছে, গুড বল আলাসান, শট থাকবে কি? ইয়েস, আর একটা গোল আলাসান। নিঃসন্দেহে চমৎকার সুযোগ, কোনো ভুল চুক নয় এখানে। তবে নিঃসন্দেহে আরো একবার গোল করার পর সে কিন্তু শেষদায় পড়ে গেল। অসাধারণ পারফরমেন্স তারা গোপাল বন্ধু একাদশ, যারা এই মুহূর্তে স্পন্সর SB11 মেদিনীপুর। 3-1 হয়ে গেল। তবে যতগুলো সুযোগ পেয়েছে SB11 তারা কিন্তু দুর্দর্শভাবে গোলটা করলো। দুটো গোল করলো আলাসান। 3-1 হয়ে গেল। তারাগোপাল অরেঞ্জ জার্সিতে যারা খেলছে, তারাগোপাল বন্ধু একাদশ 3। এটা ফার্স্ট হাফের খেলা চলছে, খেলা এখনো অনেকটাই বাকি আছে। তবে 2টো গোলের ব্যবধান। নিশ্চিতভাবে বলবো শাকচুড়োর টিমটার কিন্তু, শাকচুড়ো মোস্তাকিন একাদশ, সেই টিমটার কিন্তু যথেষ্ট গতি আছে এবং ক্ষমতা আছে, গোল পরিশোধ করার মতো কোয়ালিটি আছে তাদের মধ্যে। দেখা যাক সুরজিৎ আর একবার আক্রমণ সারানোর চেষ্টা, অনেকটা ঢুকে গেছে, উঁচু করে ভাসানো বল হাসানের উদ্দেশ্যে, হাসানের এবং গোল হতে পারে। শেষ মুহূর্তে কিন্তু ব্যাক বলই থাকবে কি সার্কিনের। এবার কিন্তু সার্কিন শটটা রাখতে পারতো। দেখো একটা ঝড় বয়ে গেল, কিন্তু কিছু করার নেই। সালাউদ্দিন আরেকবার আলাসানকে বাড়ানো বল, অনেকটা লং পাস হয়ে গেছে এখানে। রাজ্জাক ব্যাক টু ক্লিয়ারেন্স, গোলকিপার চুবাই। টিটু থেকে হাসান, হাসান থেকে এখানে সার্কিন। দেখো গতিময়, গোলের জন্য মরিয়া প্রচেষ্টা। আর একবার গোল আসতে পারে এখানে। ও হো হো হো, ছোট্ট করে বল, এবারে গোল হবে। এবারও গোলটা হলো না, এবারও গোলটা হলো না। একের পর এক আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণ। এই ধরনের এটাকে বলা হতে পারে আক্রমণের জোয়ার বইছে এই মুহূর্তে। গোল তুলতে হবে। অবশ্যই জিদানের একটা গুড অ্যাসিস্ট ছিল। নিঃসন্দেহে মুস্তাকিন একাদশ অসাধারণ খেলছে। মুহুর্মুহুর আক্রমণ, তারা মুহুর্মুহুর আক্রমণ। বলতে না বলতেই ফার্স্ট হাফের অ্যাডেড টাইম, 2 মিনিট অ্যাডেড টাইমের ঘোষণা হয়ে গেছে। চলছে অ্যাডেড টাইমের খেলা। সুরজিতের উঁচু করে ভাসানো বল, এই মুহূর্তে সার্কিন। সালাউদ্দিন বল বার করে নিয়েছে সার্কিনের থেকে। সালাউদ্দিন দখলে বল, আর একটা অ্যাসিস্ট হতে পারতো এখানে সালাউদ্দিনের থেকে। রাজ্জাক এই মুহূর্তে চমৎকার গতি খেলার মধ্যে। আক্রমণে কিন্তু মুস্তাকিন একাদশ। দূর থেকে শট, রাজ্জাক অনেকটা এলোমেলো শট, অনেকটা উপর দিয়ে উড়ে গেল। রামিজ রাজা, আজ তো খেলা জমে উঠেছে। হ্যাঁ রামিজ,
দুর্দর্শ খেলা হচ্ছে। দেখো আজকে বলেছিলাম প্রত্যেকটা প্লেয়ার কিন্তু স্টার প্লেয়ার, নিঃসন্দেহে প্রত্যেকটা প্লেয়ার স্টার প্লেয়ার। যারা জানতে চাইছো আশিকদের খেলা কবে, সেটা বলতে গেলে অবশ্যই বলবো তোমরা আমার পেজে ভিজিট করো। পেজে কিন্তু লিস্ট দেয়া আছে কার কবে খেলা। বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি, বলতে বলতে এই ফার্স্ট হাফের বাসি। নিঃসন্দেহে অসাধারণ ম্যাচ, 3-1 হয়ে গেল এখানে। প্রথমার্ধের খেলা শেষ হলো, এখনো কিন্তু সময় আছে। টিমটার মধ্যে সেই জোয়ার তৈরি হয়েছিল গোল পরিশোধের জন্য, একটা আক্রমণের জোয়ার চলছিল, বাট গোল ব্যবধান কমাতে পারেনি। 3-1 এখন পর্যন্ত সে খেলা। এখানে হাসান আছে, হাসান কিন্তু বেশ কিছুটা হলেও মিস করে গেছে। হাসান কিন্তু মিস করে গেছিল। হাসান কিন্তু রেফারির কাছে দাবি করছে, হ্যান্ডবলের দাবিটা করছে, যে হ্যান্ডবলটা দিলে কিন্তু পেনাল্টি দিতে হতো। নিঃসন্দেহে চমৎকার ম্যাচ চলছে। তবে দেখো টিমটার মধ্যে কোয়ালিটি দেখো, হয়তো টিমটা 3-1 এখন পর্যন্ত পিছিয়ে 3-1 হয়ে গেছে, তো সেখানে গোল ব্যবধান কমানোর, খেলায় ফেরার ক্ষমতা তাদের সম্পূর্ণ আছে। আরাফাত নিঃসন্দেহে আরাফাত ভালো খেলছে, আজ ঝলসে উঠছে আরাফাত। কেন গতদিনও আরাফাত ভালো খেলেছিল, আরাফাত গতদিনও ভালো খেলেছিল। যাবো সেদিকে, এই টিমটাকে দেখানোর চেষ্টা করবো। সার্কিন, হাসান, সুরজিৎ, রাজ্জাক, দুবাই, টপ ম্যাচ। 20 মিনিট খেলা 40 মিনিট দেখে বলে যায় যে কি খেলা দেখলাম, কিচ্ছু দেখতে পেলাম না, এটা মনে হয়। কিন্তু আজকে যে খেলা, দুটো দলের যে বল কন্ট্রোলিং, যে খেলা দিচ্ছে এবং সর্বোপরি অ্যাটাকিং ফুটবল, আমরা যে শিল্প যাকে বলে, আমরা সেই শিল্পটাকে আমরা দেখতে পাচ্ছি। দুটো টিমে কোনো দলই কিন্তু মানে কম বেশি নয়, যারা সুযোগের সম্মেলন করবে তারাই অ্যাডভান্টেজ পাচ্ছে, অন্যথায় কোনো টিম এগিয়ে আছে, কোনো টিম আর মোস্তাকিন ভাইয়ের টিমে মোস্তাকিন কিন্তু নিজে মাঠে আছে। এই মুহূর্তে মোস্তাকিন ভাই আছে মাঠে, নিঃসন্দেহে মোস্তাকিন ভাই চলছে। চমৎকার খেলছে টিম, মোস্তাকিন ভাই বিপক্ষ দলের কাছে যাচ্ছে। তাদের সেই খেলা আমরা কোনোদিন দেখিনি, আজকে একটা নতুন টিম নিয়ে আসছে। এই যে ইয়াং জেনারেশন, আমরা যেটাকে বলি জেড জেনারেশন, সম্ভবত হ্যাঁ মোস্তাকিন ভাই চলে গেল ওখানে, জাফরের সঙ্গে কথা বলছে। জনপ্রিয় সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে এআই এর যুগে মানুষ আমার রেস্টের বল আমি যেহেতু হাট অফ করছি, তুই তো আমার আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল দাদা। এখন দাদা গোল করিয়ে দাদা, দুর্দর্শ অ্যাসিস্ট ছিল জিদানের, একটা দুর্দর্শ অ্যাসিস্ট, সত্যি অসাধারণ খেলেছে। তবে জিদানের কিন্তু আজকে এই মাঠে জিদান বিশাল খেলছে, গতদিনও ভালো খেলেছে, দুর্দর্শ খেলা ছিল। এখানে আব্দুল আছে, আর যিশু আছে, আব্দুল, যিশু, সালাউদ্দিন, আলাসান, জাফর, এর নামটা ভুলে যাচ্ছি, এর নামটা কি বলছিল, এই নামটা কি বলছিলেন, ক্যামেরুন, সরি ক্যামেরুন একটা গোল করেছে। আমাদের হিন্দু এই আজকের খাদ্য দিবস এবং গঙ্গা খাওয়ার সাথে সম্পৃক্ত ট্রেনিং ছিল, সেই দিনটার নাম কি এটা বলতে পারলেই কিন্তু আজকে আপনারা পুরস্কার পেয়ে যাবেন মঞ্চ থেকে। গতকাল 15 সেপ্টেম্বর দিবস। ওকে, we have to play more 20 minutes. Not long. হয়ে গেছে স্কোর, নিঃসন্দেহে বলবো 3-1 হয়ে গেছে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আসমাত ফুটবল। সেকেন্ড হাফের খেলা শুরু হবে। এখানে অরেঞ্জ জার্সিতে যারা আছে তারা আছে তারাগোপাল বন্ধু একাদশ, তারা কিন্তু স্পন্সর বাই SB11 মেদিনীপুর। মোস্তাকিন ভাই হাসছে, কিছু করার নেই, মোস্তাকিন ভাই টিম যথেষ্ট। মোস্তাকিন ভাই ছেলেও চলে এসছে, খেলা দেখতে। টিমের কোয়ালিটি আছে, গোল পরিষদের কোয়ালিটি আছে, স্টার প্লেয়ার, কিছু করার নেই, কপাল টিম ভালো। আরে সবাই সঙ্গে থাকো। আর আমাদের
মুস্তাকিম ভাইয়ের জল বলে। তোমার নামটা কি? খেলা শুরু হবে, নিঃসন্দেহে বলবো অনবদ্য একটা ম্যাচ আমরা উপভোগ করছি। অবশ্যই সবাই সঙ্গে থাকো। রেখেছিলাম বলে ভাগ্য বলতে বলতে শুরু হলো সেকেন্ড হাফের ম্যাচ। দেখো দুটো টিম এখনো ব্যবধান যে কোনো মুহূর্তে বাড়তে পারে, ব্যবধান কমতে পারে, এমনই দুটো টিম। এখনো বলা যাবে না যে গোল বাড়বে না কমবে। নিঃসন্দেহে দুটো টিম যেভাবে জিদান খেলছে, জিদান যেভাবে অ্যাসিস্ট রাখছে, জিদান বা সালাউদ্দিন নিঃসন্দেহে, এবং দুজন বিদেশি খেলোয়াড় ক্যামেরুন এবং আলাসান দুটো গোল করেছে, ক্যামেরুন একটা গোল করেছে, 3টে গোল করেছে দুজন বিদেশি। পুলের চোট আলাসান রাজ্জাকের সঙ্গে বল দখলের লড়াই। দেখছি ভাই আগুন আব্দুল থেকে আলাসান, চমৎকার জায়গায় বাড়ানো বল, রাজ্জাক ফুটবল, চমৎকার পাস, বল দখলের লড়াই ওখানে যিশুর সঙ্গে। নিঃসন্দেহে ভালো আজকের খেলা। দেখো নকআউট পর্ব চলছে, যদিও এটা সুপার 8-এর খেলা নয়, এলিমিনেটর রাউন্ডের দ্বিতীয় খেলা আজ। কাল থেকে নকআউট পর্ব শুরু হবে, সুপার 8-এর খেলা কাল থেকে শুরু হবে। কিন্তু আজকেও কিন্তু নকআউট পর্ব, যারা হারবে তারা বিদায় নেবে, সেদিকে মাথায় রেখেই কিন্তু টিম তৈরি হয়েছিল। বরুণহাট 7 স্টার তারা মুস্তাকিন একাদশের স্পন্সারে কিন্তু আজকে টিম নামিয়েছে মাঠে। শাকচুড়া মুস্তাকিন একাদশ। রাজ্জাক বলটা রিসিভ ঠিকঠাক এলো না, অনেক সময় নিয়ে ফেলেছে রাজ্জাক। ব্যাক টু গোলকিপার 2 বাই। ইটস রাহান খান বলছে দাদা আমার কি হলো। দেখো তোমাদের আমি কাল বা পরশু দুদিন সময় নিয়েছি, কাল বা পরশু অনেকগুলো আইডি, বুঝলে, প্রত্যেকটা আইডি চেক করতে হবে। কাল বা পরশুর মধ্যে ফাইনালি আমি লিস্ট তুলে দেবো, যারা পুরস্কারের তালিকায় ঢুকবে কাল বা পরশুর মধ্যে পুরস্কারের তালিকায় ঢুকে যাবে, ঠিক আছে? কারণ এখনো 7টা ম্যাচ 8টা ম্যাচ বাকি। এবং ফাইনালের দিন কিন্তু দুটো ম্যাচ হবে, ফাইনালের দিন অর্থাৎ সোমবার সম্ভবত ফাইনাল হবে। রাজ্জাক চমৎকার হেড, কিন্তু অনেকটাই লং হেড হয়ে গেছে, ওখানে হাসান ছিল। 3-1 পিছিয়ে আছে টিম। অরেঞ্জ জার্সি 3-1 এগিয়ে তারা গোপাল। এই দুটো দিবস অর্থাৎ খাদ্য দিবস এবং পান্তা ভাত খাওয়া দিবসের সাথে সম্পৃক্ত যুক্ত দিবস ছিল গতকাল। আলাসান রিসিভটা চমৎকার ছিল, বল নিজের কন্ট্রোলে রাখতে না পারলেও ওয়ান্ডারফুল পাস, গুড বল আলাসান একেবারে টান প্রান্তে। যিশু বাপাই শট, দুরন্ত সেভ, ওয়াও হোয়াট এ সেভ, দুর্ধর্ষ সেভ। যেমন শট ছিল যিশুর, নিঃসন্দেহে তেমন সেভ। এখানে গোলকিপার 2 বাই। বরুণহাট এই মুহূর্তে আকাশি কালার জার্সিতে বরুণহাট, অপরদিকে অরেঞ্জ জার্সিতে তারা গোপাল, বন্ধু একাদশ। ইটস রাহান খান। কিছু কিছু করে দেখবো, একদিনে সবাইকে দেখা সম্ভব হবে না। এখানে আরো একটা গোল হতে পারতো, এখানে কিন্তু আরো একটা গোলের সুযোগ ছিল, কিন্তু গোলকিপারের তীব্রতায় কিন্তু এক্ষেত্রে প্রতিহত হলো। সালাউদ্দিন বিরামনগরের ছেলে, নিঃসন্দেহ চমৎকার খেলছে এই মুহূর্তে। পুরস্কার তালিকা দেখার জন্য আগ্রহী। পুরস্কার তালিকায় বেশ কিছু নাম অলরেডি উঠে গেছে। আরো একবার আক্রমণের প্রচেষ্টা এখানে। আমরা তাকে বরণ করে নিচ্ছি আমাদের ক্লাবের সদস্য নরেন্দ্র। কি হেরে গেছে? না, নরেন্দ্র হারেনি। নরেন্দ্রের খেলা আগামীকাল, রামিজ একাদশ। আগামীকাল খেলা হবে ব্যানা
বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং গতকাল ছিল হাত ধোয়া দিবস, হাত ধুই দাও। এবং এই দুটো খাদ্যের সাথে কিন্তু সম্পৃক্ত। খাওয়ার আগে কিন্তু হাত ধুতে হয় আমাদের। তোমার নাম কি হলো? মিনি খেল নিয়ে অবশ্যই ওসমান, তুমি পুরস্কার পাবে, পঞ্চে চলে যাবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন নরনাট পঞ্চায়েতের সম্মানীয় পঞ্চায়েত সদস্য মাননীয় রাজেন শেখ মহাশয়, তাকে বরণ করছেন আমাদের অনেকটা ফ্রি স্পেস পেয়েছে এখানে। আক্রমণ সামলানোর চেষ্টা বন্ধু একাদশ। রাজ্জাক অনেকটাই ফ্রি স্পেস রাজ্জাকের কাছে, ডান প্রান্তে সার্কিন ঘুরিয়ে নিয়েছে, ব্যাক টু রাজ্জাক। এখানে যিশু হেডে ওঠার প্রচেষ্টা ছিল, সামান্য পুশ করেছে যিশু। স্কোর এই মুহূর্তে 3-1। আর একবার আরফাত জিদান, ওখানে ফাউলে জড়িয়ে পড়লো হাসান। রেফারি মলয় বিশ্বাস একেবারে পাশেই দাঁড়িয়েছিল। লালটু গাজী অবশ্যই। দেখো তোমরা যারা কমেন্ট করেছো, কালকে 4টে না 5টা নাম তুলে দিয়েছিলাম। কালকে যারা কমেন্ট করেছিলে যে আমার আইডিগুলো দেখো, তাদের কিন্তু 4টে-5টা নাম উঠে গেছে। আর বেশ কিছু বাকি আছে, যারা ভিডিও হাইড করে রেখেছিলে পাবলিক করে দাও, আমি রাত্রিবেলা চেক করে নেব। 2 দিন সময় নিচ্ছি, 2 দিনের মধ্যে, কাল পরশু 2 দিনের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ হবে। দাদা এখন থেকে আর হবে না খেলার। আমি কিন্তু শেয়ারের অপশন ছিল 5ম খেলা থেকে, প্রথম থেকেই শেয়ার করছে। আমি বলেছিলাম 5ম খেলা থেকেও যদি কেউ শুরু করে তাহলে তারাও পাবে। এখন তো আর 7টা খেলা বাকি, টোটাল 28টা খেলা ছিল। এই বছর লিগে আমার নাম কবে উঠবে? নাজির হোসেন বাপিদা, আপনার নাম তোলার মতো স্পর্ধা কি আমার আছে? কি বলেন? আমরা আপনাদের মতো মানুষের দিকে তাকিয়ে থাকি, যেখানে দেগঙ্গা জোটসঙ্গী এমন একটা কর্ণধার থাকবে যার দিকে আমরা তাকিয়ে থাকি। তারা যদি এই ধরনের কথা বলে, আমরা তো খুবই লজ্জিত বোধ করি। বাপিদা, হয়তো এটা মজার ছলে, আমরাও মজা করছি, সিরিয়াসলি কিছু নেই, তবে সেই স্পর্ধা নেই আমাদের। এখানে কিন্তু একটা ইয়েলো কার্ড, ক্যামেরুনকে ইয়েলো কার্ড থ্রো করলো রেফারি। আপনার প্রাইজ হবে, আপনাকে তো প্রাইজ দিয়ে আমি সন্তুষ্ট করব কি করে? আপনাকে একদিন নিমন্ত্রণ করবো আমার বাড়িতে, ঠিক আছে? বিশেষ করে দেগঙ্গা জোট সঙ্গীর 2জন অন্যতম কর্ণধার, যাদের সঙ্গে খুব বেশি যুক্ত। একজন হচ্ছে নাজির হোসেন বাপিদা এবং অন্যজন হচ্ছে রাজা বিশ্বাস। আমাদের দিকে খেলা হোক, একদিন আপনাদেরকে দাওয়াত করব আমার বাড়িতে। আরো একটা শট ছিল হাসানের এখানে। প্রবীর মাহালি বলছে বাপিদার নামটা তুলে দাও। দেখো, বাপিদার মতো মানুষের নাম তোলার স্পর্ধা আমাদের নেই, ঠিক আছে? ওই জন্যে একদিন হবে, এদিকে খেলা হোক। বিশেষ করে চকপাটলি মাঠে হয়তো খেলা আছে, সেই খেলায় হয়তো বাপিদা টিম করবে নভেম্বরের 1 এবং 2। গত বছর বাপিদা টুর্নামেন্টে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত টিমটা বিদায় নিয়েছিল। তবে গত বছরের তুলনায় এবছর দেগঙ্গা জোটসঙ্গী যেভাবে নতুন সাজছে, তাতে নিঃসন্দেহে বেশিরভাগ মাঠে নামলেই তারা স্কোর করেই ছাড়ছে। তবে কপাল কিছুটা সময় হয়তো বা সঙ্গে থাকে না। আরো একবার হাসান, আক্রমণ, সার্কিন জড়িয়ে ফেললো যিশুর সঙ্গে। দেখো, আজকের মাঠে যারা খেলছে তাদের অনেককেই বাপিদা খুব নখুদর্পণে চেনে। এই যে নাজির হোসেন বাপিদা খুব নখুদর্পণে চেনে। নামগুলো শোনার সঙ্গে সঙ্গে বাপিদা বুঝতে পারছে কোন কোয়ালিটির প্লেয়াররা খেলছে। সার্কিন, সুরজিৎ,
হাসান প্রত্যেকটা প্লেয়ারকে ভালোভাবে চেনে বাপিদা। মনে বলতো খেলা দেখতে যেতে পারলাম না। দেখো আগামীকাল থেকে শুরু হচ্ছে নকআউট পর্ব, 8টা টিম সুপার 8-এ। আগামীকাল প্রথম ম্যাচ। যারা আসতে পারোনি তোমরা চলে এসো। আজকে খেলা হচ্ছে তারাগোপাল বন্ধু একাদশ অরেঞ্জ জার্সিতে, যারা 3-1-এ এগিয়ে। 3টে গোল করেছে, 2জন বিদেশি। আলাসান করেছে 2টো, ক্যামেরুন করেছে 1টা। অপরদিকে এখানে ট্যাপ করেছিল সালাউদ্দিন জিদান। খুব বাজে একটা ট্যাপ ছিল, ইয়েলো কার্ড। ইয়াস, সরাসরি রেফারি মলয় বিশ্বাস দেরি করলেন না। তবে ফ্রি কিকটা কিন্তু গুরুত্বপূর্ণ এরিয়া, এখান থেকে জোরাতে পারে। রাজ্যে প্রথম জিদানের সুরজিৎ ব্যাক টু গোলকিপার কিন্তু যথেষ্ট পায়ে ভালো খেলে। বাপায়ের জোরালো শট, গোল লক্ষ্য করে এবং গোল হয়ে গেল। ওয়াও! গোলকিপারকে শাবাশি দিতে যাবে নিঃসন্দেহে। গোলকিপার নিজের লক্ষ্যে চমৎকার খেলায় ফিরল মুস্তাকিন একাদশ। 3-2 হয়ে গেল খেলা। দেখো যে কথা বলছিলাম, মুখে থেকে গেল, তারই মধ্যে গোল হয়ে গেল। এখানে কিন্তু দুর্ধর্ষ গোল করলো গোলকিপার টুবাই। 3-2 হয়ে গেল। মুহূর্তের মধ্যে খেলার রেজাল্ট পাল্টে গেল। বেশ উত্তেজনা এই মুহূর্তে। আর একবার রাজা, আর একবার কিছু সার্কিং করতে উঠছে মাঠ। চমৎকার পাস, হাসান থেকে সেকেন্ড বারে গোল আসতে পারে এবং কর্নার হয়ে গেল। নিঃসন্দেহে জোরালো আক্রমণ। মুহূর্তের মধ্যেই খেলার স্কোর লেভেল হতে পারত। অবশ্যই গোলকিপার জাফর দুর্ধর্ষ আক্রমণ ছিল, খুব জোরালো একটা আক্রমণ। তবে গোলকিপার জাফর নিঃসন্দেহে খুব ক্ষিপ্রতার সঙ্গে কিন্তু এটাকে সেভ করলো। যে কথা বলছিলাম, 3-1 ছিল, অনেকটাই ব্যবধান ছিল, 2 গোলের ব্যবধান। সেখান থেকে ব্যবধান কমে 2-3 হয়ে গেল, অর্থাৎ একটা মাত্র গোল। আর এই গোলটা পরিশোধ হলেই কিন্তু আক্রমণের সঙ্গে সঙ্গে দর্শকের একটা উন্মাদনা কাজ করছিল। আরাফাত জিদান, ব্যাক টু আব্দুল, মিস পাস হয়েছে হাসান। মুস্তাকিন একাদশ আক্রমণ সামলানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একটা গর্জন দর্শকের মধ্যে থেকে ভেসে আসছে, উল্লাস। চমৎকার বল, চমৎকার পাস, কিন্তু আলাসান বল বার করে নিয়েছে নিঃসন্দেহে। ও চমৎকার ডিফেন্স, বলটা ঘোরানোর চেষ্টা, ওয়ান্ডারফুল পাস হাসান। নিঃসন্দেহে আক্রমণ, জোরালো আক্রমণ হতে পারে। ওহো, এখানে রাজ্জাক কিছুটা হলেও এলোমেলো করে ফেললো। ওয়ান টাচ রাখতে চেয়েছিল সালাউদ্দিন দূর থেকে শট। একবার গোলকিপার নিঃসন্দেহে তারিফযোগ্য, অসাধারণ সেভ। গোলকিপার টুবাই নিশ্চিত গোল রুখে দিল। আরো একবার কর্নার পেয়ে গেল জিদান। ওটা সালাউদ্দিন ছিল, সালাউদ্দিনের দূরপাল্লার শট ছিল। সালাউদ্দিনের শট কিন্তু রুখে দিল এবার গোলকিপার টুবাই। আর একটা কর্নার, তারাগোপাল বন্ধু একাদশ। হ্যাঁ, আর একটা আক্রমণ জড়িয়ে ফেললো নিজের কাছেই, নিজেরাই জড়িয়ে ফেললো টিটু। ওখানে দেখো ঝলসে উঠছে মাঠে এই মুহূর্তে, চমৎকার গতি। আর একবার সালাউদ্দিন থেকে এখানে জিদান থেকে আলাসানকে উদ্দেশ্যে বাড়ানো বল ছিল। গোলকিপার সম্ভবত চোখে নিঃসন্দেহে। 3-2 এই মুহূর্তে।
খেলার রেজাল্ট যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। যদি গোল সমতায় ফেরে তাহলে টাই ব্রেকার হবে। অন্যদিকে অরেঞ্জ জার্সি তারা যদি গোল করতে পারে ব্যবধান বেড়ে খেলাটা হয়তো এক পেশে হয়ে যেতে পারে। যদি অরেঞ্জ জার্সি গোল করতে পারে তাহলে ব্যবধান বেড়ে যাবে 4-2 হয়ে। আর একটা আক্রমণ, সার্কিনের পায়ে বল, সার্কিন কিন্তু বলটা বাড়াতে চেয়েছিল, হলো না সেটা। আর বল বার করে নিয়েছে ক্যামেরুন। এই মুহূর্তে বিদেশি খেলোয়াড় গতি দেওয়ার প্রচেষ্টা, চমৎকার গতি ক্যামেরুনের, নিঃসন্দেহে সুরজিৎ ক্যামেরুন বল দখলের লড়াই। আর এক চমৎকার ডান প্রান্ত বরাবর অনবদ্য কাট আউট করার প্রচেষ্টা, দুরন্ত কাট আউট। বাপিদা বলছে আমি কাল আসবো। কালকে প্রথম ম্যাচ রামিজ একাদশ নকআউট পর্বের প্রথম ম্যাচ বাপিদা, রামিজ একাদশ এবং ব্যানার স্পোর্টিং অ্যাসোসিয়েশন। গোলের জন্য মরিয়া প্রচেষ্টা, মোস্তাকিন একাদশ শাকচুড়া, তারা কিন্তু দুর্দর্শ টিম, দুর্দর্শ খেলা চলছে। চালু করে সার্কিলের পায়ে বল, এই মুহূর্তে হাসানকে বানানোর উদ্দেশ্য কিন্তু যিশুর পায়ে লেগে প্রতিহত হলে কেন থ্রোইং। নিঃসন্দেহে অসাধারণ ম্যাচ, চমৎকার গতি এই মুহূর্তে। রাজ্জাক উঁচু করে ভাসানোর বল, কর্নার প্রান্তে সার্কিন, গুড রিসিভ সার্কিন থেকে টিটু। কোথায় রাখলো টিটু, কোথায় রাখলো সরাসরি গোলকিপার। আরো একবার টুবাই, টুবাইয়ের পায়ে বল, জ্বলছে উঠছে মাঠ। রাজ্জাক চমৎকার চেস রিসিভ, অনবদ্য ম্যাচ। বাপায় শট থাকতে পারে রাজ্জাকের, থ্রোয়িংটা আদায় করে নিল এখানে সালাউদ্দিনের গায়ে লেগে। সালাউদ্দিন, অনবদ্য গতি সালাউদ্দিন, জিদানকে বল বাড়াবে কি? ইয়েস, জিদান ব্যাক ফুটে চলে গেল বল। দেখো এই মুহূর্তে খেলা চলছে একেবারে মিডিল পজিশন বলা যেতে পারে। এই মুহূর্তে যদি মোস্তাকিন একাদশ 88 খেলার গোল শোধ করতে পারে খেলায় সমতা ফিরবে। অপরদিকে যদি অরেঞ্জ জার্সি গোল করতে পারে তাহলে খেলাটা হয়তো এক পেশে হয়ে যাবে। যে উত্তেজনা, এই উত্তেজনা হয়তো বা অনেকটা থিতিয়ে যেতে পারে। ব্যবধান 2-2 হয়ে গেলে, একটা মাত্র গোলের ব্যবধান 3-2, সে কারণে এতটা উত্তেজনা। অরেঞ্জ জার্সি গোল করতে পারলে এক পেশে হয়ে যেতে পারে খেলা। আর একবার থ্রোয়িং, নিঃসন্দেহে এমন একটা পজিশনে ম্যাচ, শেষ লগ্নের খেলা। এই মুহূর্তে ব্যবধান বাড়লে এক পেশে হয়ে যাবে। অন্যদিকে মোস্তাকিন একাদশ গোল করলে সমতায় ফিরবে। অবশ্যই আসেন বাপিদা, ওয়েলকাম আপনাকে। যদি সময় পান চেষ্টা করবেন আসার। কালকে দুটি টিমকে কিন্তু আমরা 4:15 মধ্যে মাঠে নামতে অনুরোধ করবো। কালকে 4:30 খেলা শুরু হবে। 4:30 পরে কিন্তু খেলা শুরু হবে না। আপনারা 4:15 মাঠে নামবেন এবং 4:30 আমরা খেলা শুরু করবো। এখানে অরেঞ্জ জার্সি তারাগোপাল বন্ধু একাদশ আরো একটা কর্নার পেয়ে গেল। যদিও তারা এক গোলে লিড আছে, 3-2 স্কোর। আরাফাত জিদান উঁচু করে ভাসানোর চেষ্টা, হাসানের গায়ে প্রতিহত বল। এরই মধ্যে বলের বাসি, সঙ্গে সঙ্গে বাসি এখানে আব্দুল আলাসান, চমৎকার রিসিভ আলাসানের। ওয়াও আলাসান, শট থাকবে কি? কাট আউট করার প্রচেষ্টা, ছোট্ট করে বাড়ানো বল সালাউদ্দিন, গোলবক্সের কাছাকাছি। আরাফাত জিদান, বাবা শট থাকবে, কোথায় রাখলো আরাফাত জিদান? একটা গুড বল ছিল আরাফাতের কাছে। সেকেন্ডের ভগ্নাংশে বল চলে যাচ্ছে। সত্যি আমাদের যারা বল ভাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। বল বাইরে যেতে না যেতেই বল মাঠের ভিতরে। দেখো মোস্তাকিন একাদশের যেভাবে খেলছে, আক্রমণ শোনাচ্ছে, সেই আক্রমণটা কতক্ষণ ধরে। ও হো হো হো, মিস পাস হয়ে গেল এখানে। উদ্দেশ্য ছিল হাসান, কিন্তু হাসান ভিতরে ঢুকে পড়েছিল। একটু বোঝাপড়ার গন্ডগোল হলো এখানে হাসান এবং সার্কিনের মধ্যে। যদিও হাসান, সার্কিন, রাজ্জাক এরা কিন্তু বেশিরভাগ সময় একই টিমে খেলে, এদের মধ্যে একটা আলাদা কম্বিনেশন কাজ করে।
তবে আজকের ম্যাচ যারা জয়লাভ করবে বৃহস্পতিবার কিন্তু তারা মুখোমুখি হবে ট্যাংরা বিপ্লবী সংঘের। তো বুঝতেই পারছো ট্যাংরা বিপ্লবী সংঘের সঙ্গে যদি আজকের ম্যাচ থেকে কোনো একটা টিম যায় সেই ম্যাচ কিন্তু বৃহস্পতিবার বিধ্বংসী ম্যাচ হতে চলেছে। এখানে একটা চেঞ্জ থাকবে সম্ভবত মোস্তাকিন একাদশের হয়ে। কে নামবে? কেউ একজনকে তোলা হচ্ছে, সম্ভবত সার্কিনকে বাইরে দেওয়া হচ্ছে। এখানে সময় নিলে হবে না, সময়টা অনেক সিদ্ধান্ত নিতে হবে। না, চেঞ্জ হলো না, সার্কিনের পরিবর্তে খোকনকে নামাতে চাইছিল। সুরজিৎ বলের উপর নজর রেখে ছেড়েছে এই মুহূর্তে চুবাই থেকে সুরজিৎ ডান প্রান্তে আক্রমণের প্রচেষ্টা চালানো। রাজ্জাক বলটা ঘোরানোর চেষ্টা করেছিল কিন্তু সালাউদ্দিন পিছন থেকে গিয়ে পুশ করার কারণেই কিন্তু ফ্রি কিক। মাঠে লাইট স্বল্পতা দেখা দিয়েছে অলরেডি। একটা মাত্র গোল, খেলা চলছে 3-2। অরেঞ্জ জার্সি যারা খেলছে তারা 3। দেখো মোস্তাকিন একাদশ যখনই আক্রমণ শোনাচ্ছে দর্শক বলছে গোল চাইছে, সমতায় ফিরতে চাইছে। 3 মিনিট এর টাইমের ঘোষণা হয়ে গেল। এই 3 মিনিটের মধ্যে গোল পরিশোধ করতে হবে রাজ্জাক থেকে চুবাই, কিন্তু হলো না। এখানেও শেষ মুহূর্তে সুরজিৎ থেকে সাইড ওভার করার প্রচেষ্টা। এখানে এত দূর থেকে দূরপাল্লা শট করে কি গোল আসবে? একটা চমৎকার প্ল্যানিং করা প্রয়োজন ছিল। 3 মিনিটের টাইম, 3 মিনিটের টাইম। আর একজন কমেন্ট করছে সোয়ানি নাইটি শানপুকুর, এখান থেকে কাট আউট করে নিয়েছে। বাবা শট থাকতে পারে, শটটা নিতে দেবে কি? এর মধ্যে ফাউলের বাসি হলো না। কার্ড থাকবে সম্ভবত, কার্ড থাকবে। ইয়েস, ইয়েলো কার্ড। আব্দুলকে লক্ষ্য করে ইয়েলো কার্ড থ্রো করলেন রেফারি। দেখো শেষ সুযোগ বলা যেতে পারে। 3 মিনিট এর টাইমের খেলা, 3 মিনিট এর টাইমের খেলা। একটা মাত্র গোল ব্যবধান, 3-2 খেলা চলছে। আকাশি কালার জার্সি তাদের একটা গোল ব্যবধান কমাতে হবে, সমতায় ফিরতে হবে টিমকে। গোলকিপার উঠে গেছে। টুবাই দূর থেকে শট থাকতে পারে, গ্রাউন্ডে শট হলো না। এখানেও কিন্তু বলটা অনেকটা ব্যাক ফুটে চলে এলো মাঝলাইন। এগেইন ব্যাক টু গোলকিপার, সরাসরি গোল বক্সের কাছাকাছি ফেলার চেষ্টা। আক্রমণ, শেষ মুহূর্তের আক্রমণ, গোল হতে পারে। একেবারে কর্নার দিয়ে গেল বল। তবে এই ধরনের বলকে এতটা দূর থেকে শট না নিয়ে আরো আক্রমণ ভাগটা এগিয়ে নেওয়ার চেষ্টা করলে ভালো হতো, কারণ শেষ মুহূর্তের খেলা। কিছু করার নেই। তবে আজকের ম্যাচ থেকে যারা জয়লাভ করবে তারা কিন্তু পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার মুখোমুখি হবে ট্যাংরা বিপ্লবী সংঘের, অর্থাৎ সেই ম্যাচ কিন্তু আরো হাই ভোল্টেজ হবে। আগামীকাল খেলা আছে রামিজ একাদশ এবং ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এই মুহূর্তে সার্কিন ঘুরিয়ে নিয়েছে সুরজিৎ। শেষ মুহূর্তের আক্রমণ, একেবারে শেষ মুহূর্তের আক্রমণ হলো না। আক্রমণ ও মিস করে গেল এখানে। যিশুকে ফরওয়ার্ড রাখবে কি? ঘুরিয়ে নিল যিশু বা প্রান্তে। উদ্দেশ্য আলাসান, বিদেশি খেলোয়াড়। আলাসান থেকে আব্দুল সাইড লাইন বরাবর, বল দখলের লড়াইয়ে থ্রোয়িংয়ে চলে গেল বল। আর একবার মুস্তাকিন একাদশের অনুকূলে থ্রোয়িং। সুরজিতের পায়ে বল। সময় শেষ। রেফারিরা সময় ঘড়ি দেখতে শুরু করেছেন। দুই রেফারির মধ্যে চোকাচোকি। অবশ্যই সামান্য কিছু সময় দিতে চাইছেন, দেখা যাক। শেষ বাঁশি বেজে উঠতে পারে যে কোনো মুহূর্তে। এবার হয়তো এখানে রেফারি হাত ইশারা করছেন, কিছুটা সময় দিতে চাইছেন, বারবার ঘড়ি দেখছেন। যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বেজে উঠতে পারে। এটাই শেষ আক্রমণ, বলতে বলতে এই শেষ বাঁশি বাজলো।
আজ খেলায় হয়তো মোস্তাকিন একাদশ যারা বরুণাট সেভেন স্টারের খেলাটা নিয়েছিল, মোস্তাকিন একাদশ তারা হয়তো স্পন্সর নিয়েও আজ খেলায় শেষ রক্ষা করতে পারলো না। মোস্তাকিন একাদশ তারা হয়তো শেষ পর্যন্ত জয়লাভ করতে পারলো না, সমতায় ফিরতে পারলো না, কিন্তু দুরন্ত একটা ম্যাচ আজ উপহার দিয়ে গেল, অনবদ্য একটা ম্যাচ উপহার দিয়ে গেল। দুটো টিমই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এখানে সালাউদ্দিন এবং টিম অনার রিপন একদম উগ্র মুডে। কেন সালাউদ্দিন উগ্র মুড কেন? জিতেছো ভাই 3-2-এ, চমৎকার খেলেছো তুমি এবং জিদান দুজনেই, গুড ম্যাচ, অসাধারণ অ্যাসিস্ট, অসাধারণ খেলেছে কিন্তু সালাউদ্দিন এবং পাবো তো পাবে না। কেন? এই এডিট প্রাইভেসিতে গিয়ে ফ্রেন্ড করে রেখেছে, কারণ এই ফ্রেন্ড করে রাখলে সমস্যা, ওটা পাবলিক করতে হবে, আমি দেখতে পাবো না, অন্য কেউ দেখতে পাবে না, তোমার আইডি থেকে ভিডিওই পাবে না, ওটাকে পাবলিক করতে হবে। এডিট প্রাইভেসিতে যাও, এডিট প্রাইভেসিতে গিয়ে পাবলিক করো, পাবলিক করে সেভ করো, প্রত্যেকটা খেলা পাবলিকে গিয়ে সেভ করো। এইরকম করলে হয় বলো? ওই জন্যই তো নাম উঠছে না তোমাদের, ওই জন্য আমিও চেক করছি কিন্তু নাম উঠছে না তোমাদের। নাম ছিলেন দোয়া করছিলেন, আবার পদবী চক্রবর্তী, তাহলে কি আমাদের বাঙালি চক্রবর্তী নিয়ে করা হচ্ছে নাকি? আছে 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 আছে, এখনো বিয়ে হয়নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনি কোন দেশ থেকে এসেছেন? হুইচ কান্ট্রি ডু ইউ বিলং? আইভরি কোস্ট। আইভরি কোস্ট। আমরা অনেক আইভরি কোস্টিয়ান ক্লাব দেখি, তো আমাদের কলকাতায় কোথাও খেলা হয় নাকি? হুইচ ক্লাব? I play Kerala side, Kerala FC. Kerala FC তে খেলেন উনি। তো they want a dance and that is the samba dance. Please have a samba dance. Music please. যারা আইডি চেক করার কথা বলছো তোমরা কমেন্ট করে যাও, আমি দুদিন সময় নিচ্ছি, কাল পরশু দুদিনের মধ্যে তোমাদের যাদের নাম দুগুলো তোলা সম্ভব তাদের নাম তুলে দেবো। তোলা এখানে সম্ভব অসম্ভব কিছু নেই, ব্যাপারটা হচ্ছে তোমরা যারা ভিডিওগুলো পাবলিশ করোনি তাদের একটু সমস্যা হচ্ছে। যাদের 2000 ফ্রেন্ড নেই তোমরা নিজেরা বুঝতে পারছো, আমি রেস্ট্রিকশন দিয়েছিলাম দুটো, একটা হচ্ছে প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করতে হবে এবং 2000 বন্ধু থাকতে হবে। যাদের 2000 বন্ধু নেই তারা রিকোয়েস্টটা করো না, আর যাদের 2000 বন্ধু আছে তোমরা ভিডিওগুলো পাবলিক করো, প্রাইভেট বা ফ্রেন্ডের মধ্যে রেখো না। আলাসানে একটা ডান্স দেখে নেব। যাদের নাম ওঠেনি তোমরা কমেন্টটা করে যাও, তোমাদের আইডি থেকে কমেন্ট করে যাও, আমি চেক করে নেব, কারণ আইডিতে কমেন্ট করলে আইডিতে ঢুকতে সুবিধা হয়, সেই জন্য বলছি তোমরা কমেন্টটা করে যাও যে আমার আইডিটা দেখো বা আমার আইডিটা চেক করো, এমন কিছু কমেন্ট করে যাও, তাহলে আমি সরাসরি ঢুকতে পারবো আইডিতে। লোকাল লিডার, হ্যাঁ ভালো 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 ভালো, সবাই হাত তুলে জোরে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো মাঠে এই মুহূর্তে প্রচুর দর্শক, তবে কর্নার দুটো যেমন খেলেছে সালাউদ্দিন এবং জিদান দুর্ধর্ষ খেলেছে, বিরাট অ্যাসিস্ট করেছে, বিরাট ওইদিকে আক্রমণ দেখো, গতিটা দেখো, পুরো টিমটাই ভালো খেলেছে। হ্যাঁ কালকে টিম আরো ভালো। তো এখানে করেছো, পাবলিক করেছো, প্রত্যেকটা খেলা পাবলিক করে দাও, ঠিক আছে? এই জন্য আমি দেখতে না পেলাম কিছু দেখিনি, প্রত্যেকদিন আমি খেলা দেখি, প্রত্যেকদিন আমি এই বেশিরভাগ এখান থেকেই দেখি। তুমি তোমার ইয়েতে আমার একটু বিয়ে করতে হবে। লাইভটা আমি শেষ করি। আচ্ছা এখানে শেষ করছি লাইভ, দেখাবে আগামীকাল। যারা প্রাইজ লিস্ট নিয়ে সমস্যা আছো, যারা সন্দেহ আছে যে প্রাইজ লিস্টে আমার নাম উঠছে কি উঠছে না, তাদের বলবো তোমরা কমেন্ট করে যাও। যাদের লিস্ট থেকে নাম উঠছে না তোমরা কমেন্ট করে যাও, তাহলে তোমাদের কমেন্টের উপর থেকে সরাসরি তোমাদের আইডিতে ঢুকতে পারবো, আইডিগুলো চেক করতে সুবিধা হবে আমার। অনেকগুলো আইডি আগামীকাল, গতকালকে কিছু আইডি তুলেছি, এখনো প্রচুর বাকি, সব আইডিগুলো চেক করতে হবে। যাদের 2000 ফ্রেন্ড নেই তোমরা
রিকোয়েস্ট করো না, কারণ আমি বলেছিলাম 2000 ফ্রেন্ড মিনিমাম থাকতে হবে। যাদের 2000 ফ্রেন্ড নেই তারা রিকোয়েস্ট করো না, যাদের 2000 ফ্রেন্ড আছে, প্রতিদিনের খেলা প্রতিদিন শেয়ার করেছো, তারাই শুধুমাত্র রিকোয়েস্ট করবে। অনেক খেলা দেখেছি, অনেকেই রিকোয়েস্ট করছো, প্রথম দিকে কয়েকগুলো খেলা শেয়ার করেছো, শেষের দিকে আবার শুরু করেছো, মাঝখানে 8, 9, 10, 11 এরকম বেশ কিছু খেলা বাদ রেখেছো। এমনটা করলে হবে না, ঠিক আছে? তো এই ধরনের কিছু রেস্ট্রিকশন তোমরা নিজেরাও বুঝতে পারছো। আইডিতে ভিডিও শেয়ার করেছো, এই যে একজন সামনে একজন অডিয়েন্সকে দেখাই, ইনি আইডি শেয়ার করেছে, নিজেই জানে না, খেলা শেয়ার করছে বাট কোনো ভিডিও পাবলিক হয়নি, আমাকে দেখাচ্ছে, দেখানোর পর আমি পাবলিক করতে বলেছি। তো এই ধরনের সমস্যা তোমাদের মধ্যে অনেকেই আছে। এক্ষুনি আরও একজন দেখাচ্ছিল, তাকেও পাবলিক করতে বললাম, তোমরা ভিডিওগুলো পাবলিক করো, দেখাবে আবার। থ্যাংক ইউ। আগামীকাল হাই ভোল্টেজ একটা ম্যাচ, রামিজ একাদশ বনাম ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, নকআউট পর্বের প্রথম ম্যাচ আগামীকাল ঠিক 4:30টায়, দেখাবে আবার। থ্যাংক ইউ সবাইকে।